কিছু ভাইয়েরা ছাগল পালে এখনো, আলহামদুলিল্লাহ। সকালবেলায় এটা হইলো মহিলা, বকরি মহিলা। এবং ছাগলের দুধ মুরব্বীরা বলতো কি কি রোগের ঔষধ জানো, তাই না? এটা আমাদের একেবারেই গ্রামের উত্তর মাথা, আমির আলী মেম্বারের বাড়ি। এই যে মাছ, সুবহান আল্লাহ, সরি, এই যে দেখতে পাচ্ছেন মাছ পানির উপরে চলে এসেছে। আমাদের গ্রামের ভাষায় বলে মাছ গাবাচ্ছে। কার এলাকায় কি বলে জানি না। যেটা বলতে চেয়েছিলাম ভাই, এখনো গ্রামে একটা সম্মান দেখছি আছে, সেটা হলো আমরা রফিক মাস্টার ভাই সহ একটু আগে আমাদের সামনে দুটো মহিলা পড়লো। তারা বোরকা পরা, একবারে হিজাব পরা, কিন্তু আগের ঐতিহ্যের মতো একেবারে রাস্তার পাশে তারা চেপে গেল। অতটুকু তারা না চাপলেও পারত। শহর অঞ্চলের মেয়ে হলে তো অনেক সময় মেয়েদেরকে দেখি পুরুষদেরকে ধাক্কা দিয়ে চলে, কোনো কোনো ক্ষেত্রে উল্টা পুরুষের গায়ে লাগলে পুরুষকে দোষ দেয়। হ্যাঁ, মেয়ে দেখলে ধাক্কা দিতে মনে চায়। কিন্তু গ্রামাঞ্চলে আমাদের বোনদেরকে আমরা এখনো দেখি যে সুবহান আল্লাহ, তারা রাস্তায় কোনো আলেম দেখলে, এটা আমির আলী মেম্বার ভাইয়ের বাড়ি। এই যে দেখেন গ্রামের খেরা পাড়া বলে, আপনারা কি বলেন কি জানি, আমি গ্রামের ভাষায় বললাম খেরের পাড়া। উঠানে অনেক হাঁস ভাইয়ের, আলহামদুলিল্লাহ। না থাক, হাঁসগুলো আর নিলাম না। তা আমির আলী মেম্বার কি আছে? ও আহা, চলে গেল। খুব আওয়াজ দিয়ে, ভয়েস দিয়ে কথা বলতো না, দরবার কারবার করতো। আর যারা দরবার করে গ্রামে, তাদের সালিশ দরবার করলে কিছু বদনামও থাকে। কারণ সালিশ দরবার এমন একটা কাজ যেখানে সবাইকে খুশি করা যায় না। আবার ও, এটা লাদেন কয় না? আবুল কাশেম ভাইয়ের বাড়ি, যাকে লাদেন বলে। গ্রামাঞ্চলে অনেক সময় অনেক ভাইদেরকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এটা কার দোকান? আসসালামু আলাইকুম। ও, কাশেম ভাই ছেলে এখানে দোকান করে না? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি কেমন আছেন? দোকান চলে মোটামুটি? আল্লাহ বারাকা দান করুক, ব্যবসার উসিলে আল্লাহ যেন আপনার উত্তম রেজেকের ফয়সালা করে দেন, আমিন। সুবহান আল্লাহ। ফজরের পরে দোকান খুলেছেন। আমাদের মাঝে মধ্যে ভাইয়েরা ফজর পড়লে কিছু ভাইয়েরা এসে চা খায়, সময় কাটায়, এখানে প্রয়োজনীয় কিছু জিনিস পাওয়া যায়। গ্রামাঞ্চলের দোকানগুলো মাঝে মধ্যে গ্রামবাসীর উপকারেও আসে, আলহামদুলিল্লাহ।